বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় টিউটোরিয়াল সেন্টার থেকে আমি সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের বর্তমানে যে মহামারী করোনা ভাইরাসের উপদ্রব চলছে, এর মধ্যে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আনা সম্ভব নয়। বিদ্যালয়সমূহ সরকারের নির্দেশনায় বন্ধ রয়েছে। তাই আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। অনলাইন ক্লাসে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি এখন প্রথম বর্ষ গণিত বিষয়ের উপর একটি পাঠদান শুরু করছি। এখানে দেয়া আছে 12वीं এসএসসি প্রোগ্রাম প্রথম বর্ষ গণিত বিষয় কোড 1653, ইউনিট 2 সেট ও ফাংশন, পৃষ্ঠা 13 মানে 13 নং পৃষ্ঠায় ছাত্রছাত্রীদের যেতে হবে। এখানে আমি আর বেশি কথা বলছি না, মূল পাঠে চলে যাচ্ছি। সেট কি? প্রথমে আমাদের জানতে হবে সেট কি। বাস্তব জগৎ ও চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহকে, কোনো কিছুর সংগ্রহকে সেট বলে। বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুনির্ধারিত কোনো কিছুর সংগ্রহ বা তালিকাকে সেট বলে। এটা বইয়ে ছাত্রছাত্রীরা পাবে। এখন সেট আমরা বাস্তবেও এটা দেখতে পাই। যেমন যদি ষষ্ঠ শ্রেণী একজন স্টুডেন্ট গিয়ে বলে কোনো লাইব্রেরিতে যে আমাকে 6-এর এক সেট বই দেন, লাইব্রেরিয়ান এক সেট বলতে তার যা যা বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তাকে এক একটি বই দেবে। যেমন বাংলা, ইংলিশ, গণিত, এই ধরনের যে যে বই আছে সেগুলো দিবে। সেগুলো একটা সেটের ধারণা বাস্তবে। আবার কোনো লোক গিয়ে যদি বাজারে আমরা বলি এক সেট কাপ দেন, তাহলে দোকানদার এক সেট কাপ, 6টা কাপ, 6টা পিস এর সেট করে দেবেন। কিন্তু এখানে সেটটা একটু ভিন্ন ধরনের। যেহেতু আমরা এটা গণিতের মাধ্যমে সেটকে প্রকাশ করব, তাই এটি ভিন্ন ধরনের একটি সেটের ব্যবস্থা। সেট সাধারণত নামকরণ করা হয় বড় হাতের অক্ষর, যেমন এ বি সি, এই এ বি সি ইত্যাদি দিয়ে সেদের নাম রাখা হয়। আর সেট যে সকল উপাদান দিয়ে গঠিত এদেরকে বলা হয় সেটের উপাদান বা সেটের সদস্য, এলিমেন্ট অফ সেট। যেমন এ একটা সেট, এর উপাদান সংখ্যা হলো 1, 2, 3, যে কোনো ন্যাচারাল নাম্বার দিয়ে আমি নিলাম। এটাই যে হতে হবে এমন কোনো কথা নাই। এখন সেটে কি কি আছে এটা বুঝতে পারি আমরা। এইগুলো হলো সেটের উপাদান, 1, 2, 3, এগুলোকে বলা হয় সেটের উপাদান। এটা বোঝানোর জন্য আমরা, যেমন 1 সেটের মধ্যে আছে, তার মানে 1 বিলংস টু এ। 2 এই সেটে আছে, তাহলে 2 এ সেটের একটি সদস্য। 3 এ সেটের একটি সদস্য। কিন্তু আমি যদি বলি 4 এ সেটের সদস্য নয়, তাহলে এই চিহ্নটাকে এইভাবে কাটতে হবে, এ সেটের সদস্য নয়। এরপরে আমরা আসি সেট প্রকাশের কি কি পদ্ধতি আছে। যেমন 2টি পদ্ধতি আছে সেট প্রকাশের। একটি হলো তালিকা পদ্ধতি, মানে সেটে যা থাকবে সব তালিকায় লিখতে হবে। যেমন আমি বলি একটি সেট তালিকা পদ্ধতিতে করলে হবে 1, 2, 3, 4, 5, 6 এই একটি সেট, এটি তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিতে লিখলে এরকম আমরা লিখতে পারি, একটা নোটেশন বা নির্দেশনা দেয়া থাকবে
যেমন বি একটি সেট, এর সদস্য হলো এক্স, সদস্য হলো এরকম এক্স সাজ দ্যাট, যেন এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা, এবং এটা এক্সের মান 6-এর ছোট, 7-এর ছোট। তাহলে আমরা একটা নির্দেশনা পেলাম। এখন এই সেটটা তালিকা পদ্ধতিতে লিখলে হবে। যেমন স্বাভাবিক সংখ্যা হলো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। সেটি আমরা লিখি। কোন পর্যন্ত লিখতে বলছে? 7-এর ছোট, 1 2 3 4 5 6, 7-এর ছোট মানে 6। সেই সংখ্যাগুলো আমরা লিখে পেলাম 1 2 3 4 5 6। আচ্ছা, এখন আমরা বলি সসীম সেট এবং অসীম সেট কি। যে সেটের উপাদান সংখ্যা সীমিত তাকে বলা হয় সসীম সেট। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন একটি সেট এর সদস্য সংখ্যা হলো এরকম 1 2 3 4 পর্যন্ত। আর অসীম সেট কি? যে সেটের সদস্য সংখ্যা সীমিত নয়, উপাদান সংখ্যা। যেমন বি আর একটা সেট, এর উপাদান সংখ্যা হলো 1 2 3 4 ডট ডট ডট, মানে অসীম, অনেক দূর পর্যন্ত, যেটা গণনা করা যায় না। সেই সেটকে বলা হয় অসীম সেট। এখন স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, এটাকে নাম রাখা হয় এন দিয়ে। এইভাবে গাঢ় করে এনটাকে দিয়ে স্বাভাবিক সংখ্যা বোঝানো হয়। আমরা গণনা জন্মের পরে গুনতে শিখি। সেই সংখ্যাগুলো লিখতে হবে 1 2 3 4, অসীম, যা গুণে শেষ করা যায় না। এই গেল অসীম সেট। পূর্ণ সংখ্যার সেট আরেকটি আছে। একটি পূর্ণ সংখ্যার সেট লিখি। পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, এটাকে লেখা হয় জেড দিয়ে। অসীম, তারপরে -3 -2 -1 0 1 2 3, অসীম। এ দুটো সেট আমাদের কাজে লাগবে অনেক সময়। এই দুটো সেট ব্যবহার করে আমরা সেট করব। এখন আসি, যে সেটের কোনো সদস্য সংখ্যা নেই তাকে বলা হয় ফাঁকা সেট বা নাল সেট। যেমন ফাঁকা সেটের প্রতীক হলো ওরি। এটি ফাঁকা সেট, এরকম থাকবে, কোনো সদস্য সংখ্যা নেই। বা এরকম হতে পারে এক্স বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যার সেট। এর স্বাভাবিক সংখ্যা এক্স বিলংস টু এন, এনের স্বাভাবিক সংখ্যা যা 6 অপেক্ষা বড় কিন্তু 7 অপেক্ষা ছোট। এটাই হলো ফাঁকা সেট। কারণ 6 অপেক্ষা বড় 7, আবার 7 অপেক্ষা ছোট 6, এর মাঝে কোনো নাম্বার নেই, তাই এটি হলো ফাঁকা সেট। এবারে আমরা আরেকটি বিষয় আলোচনা করি।
সেটা হলো সেট আমরা জানলাম, সসীম সেট অসীম সেট জানলাম। এখন উপসেট কি? কোনো সেটের সদস্য যদি অপর কোনো সেটের সদস্য হয় তবে তাকে বলা হয় উপসেট। যেমন এ একটা সেট, এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6। বি আর একটা সেট 1 3 6। সি আর একটা সেট যদি হয় এরকম 2 4 6। ও এখানে 5 হবে, 5 দিয়ে দিলাম একটু চেঞ্জ করে, 1 3 5 2 4 6। তাহলে এ এর উপসেট হলো বি, এর উপসেট হলো সি। এটা লিখতে হবে এইভাবে, বি ইজ এ সাবসেট অফ, বি সাবসেট এর। আবার সি ইজ এ সাবসেট অফ, সাবসেট চিহ্নটা হলো এরকম ইউর মতোই উল্টো দিকে, সি ইজ এ সাবসেট অফ এ। এই আমাদের গেল সাবসেট। এখন সংযোগ সেট। দুটো সেটের সংযোগ সেট বলতে বোঝায় সকল উপাদানকে নিয়ে যে সেট। যেমন এ এবং বি এবং সি, বি সংযোগ সি, আমরা করলে কি পাবো? বি এবং সি এর সকল উপাদান নিয়ে যে সেট তাকে বলা হয় সংযোগ সেট। যেমন বি এর উপাদান হলো 1 3 5। সংযোগ উপরের দিকে কাপ। সি এর উপাদান হলো 2 4 6। তাহলে আমরা সেট দুটোর মধ্যে কি কি আছে সব লিখতে হবে। 1 এখানে 1 এখানে 2 সাজিয়ে লেখা 2, এবার 3, এবার 4 5 আছে, 6ও আছে, আমরা নিলাম এর বি সংযোগ সি। এবার সেট সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন সদস্যদের নিয়ে যে সেট তাকে বলা হয় সেট সেট। যেমন বি সেট সি, সেট মানে নিচের দিকে ক্যাপ, যেমন ক্যাপ পড়ি আমরা এভাবে 1 3 5 ক্যাপ সেট সেট 2 4 6। তাহলে এর মধ্যে কোনো সদস্য নাই, যার জন্য ফাঁকা সেট বা ওরি। এই অক্ষরটার নাম হলো ওরি, ফাঁকা সেটের প্রতীক। আমরা এই পর্যন্ত জানলাম। এখন আসি সার্বিক সেট কি। গণিতের আলোচনাধীন সকল সেট যে সেটের অন্তর্ভুক্ত তাকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয় এভাবে, ইউ। সার্বিক সেট হলো ইউ প্রতীক। পূরক সেট, পূরক সেট হলো একটা সেট সার্বিক সেট থেকে বাদ দিলে তাকে যেটা বোঝায় সেটা হলো পূরক সেট। যেমন এ একটা সেট, এ পূরক সেট হলো এরকম, এ পূরক, এটা দিয়ে বাদ যাবে এ সেট, এটাকে বোঝায় পূরক সেট। আমরা উদাহরণের মাধ্যমে বের করতে পারি। এ একটা সেট এরকম যদি হয়, এ হলো 1 2, আর সার্বিক সেটটা হলো এরকম 1 1 2 3 4। তাহলে
ইউ থেকে আমরা স্বাভাবিক সেট থেকে যদি এ সেট বাদ দিই কী থাকবে, সেটাই হবে তার পূরক সেট। পূরক সেট হলো 1 2 3 4, এখান থেকে বাদ দেব আমরা 1 2, তাহলে বাদ দিলে থাকবে কি 1 আর 2 বাদে 3 4 3 4, এটাই হলো পূরক সেট অফ এ। আমাদের বের হয়ে গেল অনেক কিছু, পূরক সেট, সার্বিক সেট হয়ে গেল অনেক কিছু। এখন শিক্ষার্থীরা অঙ্ক করতে পারবে আশা করি। এই অধ্যায়ে যা আছে তার অঙ্কও করতে পারবে, তেমন অসুবিধা হবে না। যেমন আমি একটি উদাহরণ দেই। একটি সেট এক্স যেন x বিলংস টু n, এর সদস্য এবং x লেস দ্যান 10, তাহলে এটি আমরা কীভাবে বের করব? আমরা জানি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার সেট 1 থেকে শুরু, 1 থেকে অসীম পর্যন্ত, 1 2 3তে 10-এর ছোটো 1 2 3 4 5 6 7 8 এবং 9 পর্যন্ত গিয়ে আমরা থামবো, কারণ 9 10-এর ছোটো সংখ্যাগুলো লিখতে হবে। এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা সহজেই লিখতে পারবে আশা করি। আর এর চেয়ে একটু কঠিন দেখালে, যেমন বি একটি সেট, এখানে x বিলংস টু n, এই সেটটা আমরা কিভাবে নির্ণয় করব দেখি। মানে বি একটি সেট, n-এর সদস্য যেন x স্কোয়ার করলে 4-এর বড় হয়, ইজ গ্রেটার দ্যান 4, এবং ঘন করলে 64-র চেয়ে ছোট হয়। তাহলে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যেটাকে স্কোয়ার করব আমরা 4-এর চেয়ে বড় হবে। তার মানে x সমান 1 হলে আমরা পাই 1 স্কোয়ার মানে 1, যা 4 অপেক্ষা বড় নয়, যা 4 অপেক্ষা বড় নয়, এবং কিউব করলে 1-এর ঘন করলে 1 হয়, যা 64 অপেক্ষা ছোট। এটা ঠিক আছে। এই এবার x ইকুয়াল টু 2 হলে আমরা কি পাবো? 2 স্কোয়ার মানে 4, যা 4 অপেক্ষা বড় নয়, এবং 2-এর ঘন করলে 8 পাবো, যেটা 64 অপেক্ষা ছোট। এটা ঠিক আছে, কিন্তু এদিকে ঠিক নেই, শর্ত অনুযায়ী ঠিক নেই। x সমান 3 হলে আমরা পাবো 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2, তাহলে পাবো 3 3 9, যা 4 অপেক্ষা বড়, এবং 3 টু দি পাওয়ার 3 এটি করলে কি হবে? 3 3 3 9 27, যা 64 অপেক্ষা ছোট। 4 করলে
x সমান 4 হলে 4 স্কোয়ার মানে 16, যা 4 অপেক্ষা বড় এবং 4 এর ঘন করলে হবে 64, 4 4 16, 4 64, যা 64 অপেক্ষা ছোট নয়। অতএব নির্ণেয় সেট, আমাদের শর্ত অনুযায়ী যে সেটটি বের হবে, নির্ণেয় সেট হলো বি। আমরা বের করে ফেললাম। কোনটি খাটবে? 2 খাটবে না, যা এইটা খাটবে 3, আর কোনো সদস্য খাটে না। এখানেও খাটে, এখানেও শর্ত খাটে, তাহলে 3 হলো আমাদের সেটটা। আমাদের এই হবে উত্তর। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করলাম। ভবিষ্যতে তোমাদের অন্য ক্লাস নেওয়া হবে, তোমরা দেখবে। তোমাদের ঠিকানা দেওয়া হয়েছে বাউবি, মানে BOU SSC প্রোগ্রাম। আর